নমস্কার। ক্রিসমাস মাসের শুরুতেই এক রাশ ভালোবাসা নিয়ে আমি পায়েল সকলকে জানাই ভেরি গুড মর্নিং। দেখতে দেখতে একটা বছর শেষের দিকে। বলুন, প্রতিটা দিন কত কর্মব্যস্ততা, কত অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা কাটাই। প্রতিদিনের চলার পথে কত ঘটনা। কাল জানেন সন্ধেবেলায় বসে ওই ইউটিউবে মোটিভেশনাল স্টোরিগুলো বলে শুনছিলাম। ভালোই লাগে বেশ, বলুন। ওই আপনারাও নিশ্চয়ই শোনেন। ওই যে কত আমরা চলার পথে প্রতিনিয়ত কত কিছু ঘটনার মধ্যে দিয়ে কখনো মন খারাপ হয়ে যায়, বা কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করে ফেলি, সেটা নিয়ে পরে ডিপেন্ডেন্স হয়। এই মোটিভেশনাল স্টোরিগুলো শুনলে বেশ মনে একটা জোর লাগে এবং অনেক কিছু শেখা যায়। আমরা সকলেই জানি প্রয়োজনের তাগিদে বলুন একে অপরের উপর নির্ভর করতে হয়, তবুও আজও আমরা অন্যের কাজকে, তার পরিস্থিতিকে আমরা যাচাই করি এবং দেখবেন কত সময় কত মানুষকে তার পরিস্থিতি না বুঝেই কত কথা বলে ফেলি। কিন্তু দেখুন, আমরাও তো জানি একে অপরের উপর নির্ভর না করলে চলা যায় না। ওই গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। মনে হলো গল্পটা আপনাদেরকে বললে আপনাদেরও ভালো লাগবে। একজন বড় বিজনেসম্যান একটা গ্রামে যাচ্ছিলেন, সেখানে তিনি ফ্যাক্টরি তৈরি করবেন বলে, এবং তিনি নিজের গাড়িতেই যাচ্ছিলেন। গাড়িতে যেতে যেতে গ্রামটি ঢোকার আগেই একটা বিশাল নদীর সম্মুখীন তাকে হতে হয়। তিনি গাড়ি থেকে নেমে ওই নদীর ধারে দাঁড়িয়ে ভাবেন, যদি আমাকে সড়ক পথে যেতে হয় তাহলে প্রায় 8 থেকে 9 ঘন্টা সময় লাগবে, যে সময়টা এখন তার হাতে নেই, কারণ দিনটা প্রায় শেষের দিকে। আর যদি নদীটা পার করে যান তিনি নদী পথে, তাহলে তার সময় লাগবে 20 মিনিট। যেমন ভাবনা তেমনি কাজ। নদীর সামনেই একটি নৌকা নিয়ে একজন নৌকা পারানি দাঁড়িয়েছিলেন। তিনি নৌকা চালককে বললেন, তুমি আমাকে নৌকা দিয়ে নদীটি পার করে দেবে? নৌকা চালক বললেন, আচ্ছা বাবু, আপনি উঠে আসুন। উনি গাড়িতে চাবি দিয়ে নৌকায় উঠে গেলেন এবং নৌকায় উঠে বসলেন। খানিক দূর যেতে যেতে উনি নৌকা চালককে বললেন, তুমি জানো তোমার নৌকায় কে বসে আছে? নৌকা চালক অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে বললেন, না বাবু, আমি তো আপনাকে চিনি না। উনি একটু তাচ্ছিল্যের স্বরেই সেই বিজনেসম্যান বললেন যে, তুমি আমায় চেনো না? আমার প্রতিনিয়ত পেপারে আমার নাম বেরোয়, আমার ছবি বেরোয়, তুমি পেপার দেখো না? নৌকা চালক নতমস্তকে বললেন, না বাবু, আমি তো লেখাপড়া জানি না। আমার বাবা খুব ছোটবেলায় মারা যান, সেই জন্য আমার লেখাপড়াটা করা হয়নি, তাই আমি আর পেপার দেখি না। তিনি খুব উপহাসের স্বরে বিজনেসম্যানটি হেসে বললেন যে, তুমি পড়াশোনা জানো না? তাহলে এইরকম জীবন তোমার রেখে কি লাভ? নৌকা চালক মনে একটু দুঃখ পেলেন, কিন্তু তিনি নিজের কাজে মন দিলেন। আবার খানিক দূর যেতে 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 আবার সেই বিজনেসম্যান ভদ্রলোকটি ওনাকে বললেন যে, তুমি এই দেখছো, ওই যে নদীর ওই পারে ওই জায়গাটা দেখছো, ওই জায়গাটিতে আমি কিছুদিনের মধ্যে একটি ফ্যাক্টরি করব। কিসের ফ্যাক্টরি জানো? ওয়াটার পিউরিফাই বোতলের ফ্যাক্টরি। নৌকা চালক অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করলেন, সেটা কি বাবু? আবার সেই বিজনেসম্যান খুব তাচ্ছিল্যের স্বরে একটু বিরক্ত হয়ে বললেন, তুমি এটুকু জানো না? এটা তো আসলে তোমার দোষ নয়, এইসব জিনিস গ্রামে তো হয় না, এইগুলো শহরে চলে। তুমি নিশ্চয়ই কখনো শহর যাওনি? তখন নৌকা চালক বললেন, না বাবু, আমি কখনো শহর যাইনি। তখন বিজনেসম্যান আবার তাকে খুব তাচ্ছিল্যের স্বরে বললেন, এরকম জীবন রেখে তুমি করবে কি? তুমি একটা সাধারণ ওয়াটার পিউরিফায়ার বোতল জানো না, তুমি কখনো শহর যাওনি, এক গোমুখ্য কোথাকার। কথাটি শুনে সেই পারানির খুব মনে দুঃখ হলো এবং তিনি ওই কথাই নিজের অন্যমনস্কতায় চিন্তা করতে লাগলেন। চিন্তা করতে করতে নৌকা চালাতে চালাতে হঠাৎ এক বিপদের সম্মুখীন। নৌকাটি একটি পাথরের সাথে হঠাৎ আঘাত লাগে এবং হঠাৎই নৌকায় জল ভরতে শুরু করে। নৌকাটি প্রায় ডুবন্ত হওয়ার মুখে। নৌকা চালক বুঝতে পারেন আর কোনো উপায় নেই, এরপর বাকি নদীটুকু আমাদেরকে নদীতে ঝাঁপ দিয়ে পার হতে হবে। উনি তখন সেই বিজনেসম্যানটিকে বলেন, বাবু, আপনি সাঁতার কাটতে জানেন?
বিজনেসম্যান প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং তিনি নৌকা চালককে বলেন, তুমি একথা জিজ্ঞেস করছো কেন? না, আমি সাঁতার কাটতে জানি না। তখন নৌকা চালক হেসে বলেন, বাবু, আপনি সাধারণ একটা সামান্য সাঁতার কাটতে জানেন না, এরকম জীবন রেখে কি করবেন? তখন সেই বিজনেসম্যানটি বুঝতে পারেন যে তার ভুলটি কোথায় হয়েছে। তিনি তখন করজোড়ে নৌকা চালককে বলেন, তুমি আমার প্রাণ বাঁচাও, আমি ভুল করেছি তোমাকে ও কথা বলে। তখন নৌকা চালক বলেন, না বাবু, আপনি ভয় পাবেন না, আমি যেমন নৌকা চালাতে জানি, তেমনি ডুবন্ত নৌকাকে বাঁচাতে জানি, তেমনি ডুবন্ত মানুষকেও বাঁচাতে জানি। আপনি আমাকে জাপটে ধরে থাকুন, আমি ঠিক আপনাকে তীরে নিয়ে চলে যাব। এই গল্পটার থেকে আমার মনে হলো এটা বোঝা যায়, আমরা কাজের পরিপ্রেক্ষিতে কোনো মানুষকে বিচার করতে পারি না। আমাদের এই সংসারে, আমাদের এই চারপাশে কত মানুষ কত রকম জীবিকা নিয়ে নিজের জীবন ধারণ করে, এবং তাদের প্রত্যেকের জীবিকার সাথে আমরাও কিন্তু প্রত্যেকে রিলেটেড, প্রত্যেকের সাথে প্রত্যেকে রিলেটেড। আমরা যদি প্রত্যেকের সাথে প্রত্যেকে রিলেটেড না হয়ে থাকতাম, তাহলে কখনোই আমাদের এই জগৎটা চলতো না এইভাবে। সেই জন্য প্রত্যেকের কাজকে আমাদের সম্মান করা উচিত এবং প্রত্যেকের পরিস্থিতিকে সমানভাবে মর্যাদা দেওয়া উচিত।